আগের দিন আমরা দুটো পড়েছিলাম, একটা হচ্ছে অনেকটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং কিভাবে কি প্রক্রিয়াগুলো হয়, কোন অর্থে কি প্রত্যয় হয় সেগুলো দেখেছিলাম, এবং তদ্ধিত প্রত্যয় কাকে বলে, কার পরে প্রয়োগ হয়, নিত কি, ইত কি, কখন গুণ বৃদ্ধি হয়, এসব দেখছিলাম। ঠিক আছে, তার মধ্যে আমরা দুটো সূত্র পড়েছিলাম, একটা হচ্ছে অত অত ই, আর একটা হচ্ছে অত ই, এবং আরেকটা হচ্ছে বাউহাদিভ্যস্য। এরকম দুটো সূত্র পড়েছিলাম। এই যে অত ই, এটা পড়েছিলাম, এবং বাউহাদিভ্যস্য বলে আরেকটা সূত্র, সেটা পড়েছিলাম। এখন এই যে বাউহাদিভ্যস্য সূত্রটা কি বলা হয়েছিল, বাহু প্রভৃতি শব্দের উত্তর অপত্য অর্থ অন প্রত্যয় হবে, এই ই প্রত্যয় হবে। বাহু প্রভৃতি শব্দের উত্তর অপত্য অর্থে ই প্রত্যয় হবে, এবং রূপগুলো কিভাবে আসবে, বাহু থেকে বাহবী, বাহু থেকে বাহবী, এগুলো পুরো প্রক্রিয়া দেখিয়েছিলাম। সাধু, সাধো, সুমিত্রা থেকে সৌমিত্রী, এরকম দেখিয়েছিলাম। ঠিক আছে, এবং এই গণে কি কি শব্দ আছে তা আমরা একটা লিস্ট করব। এই গণে কি কি শব্দ আছে লিস্ট করে আমাদের আপডেট করা হবে। পরবর্তী সূত্র দেখো, শিবাদিভ্যন, শিবাদিভ্যন, সূত্র হচ্ছে শিবাদিভ্যন। না, সূত্রার্থ কি, এইগুলো এক একটা গণ। হ্যাঁ, কি বলছো? কটা সূত্র করানো হলো সেটা বলছি। না না, এই শুরু হচ্ছে। ও আচ্ছা। শিবাদিভ্যন। এখন এই যে যতগুলো সূত্র এরকম আছে, যে শিবাদিভ্যন, গর্গাদিভ্য জয়, অত ই, এইগুলো সব একটা একটা গণকে কেন্দ্র করবে। গণকে কেন্দ্র করবে মানে, মানে শিবাদি একটা গণ, শিবাদি একটা গণ, এই গণে যতগুলো যতগুলো শব্দের পাঠ থাকবে, ঠিক আছে, শিবাদিভ্য মানে কি, মানে শিবাদি গণে পঠিত শব্দেভ্য, এরকম অর্থ। শিবাদিভ্য মানে শিবাদি গণে পঠিত শব্দেভ্য, অর্থাৎ শিবাদি গণে যে যে শব্দগুলো পাঠ হয়েছে, ওই শব্দগুলোর উত্তর অন প্রত্যয় হবে, ওই শব্দগুলোর উত্তর অন প্রত্যয় হবে। এবং অন প্রত্যয় করলে যে রূপটা হবে, সেই রূপটা অপত্যকে বোঝাবে, অপত্য। সেই রূপটা কাকে বোঝাবে, অপত্যকে বোঝাবে। এখন যেমন ধরো উদাহরণ আছে, যে শিব, শিবাদিগণে কোন কোন শব্দ পাঠ আছে, শিবাদিগণে কোন কোন শব্দ পাঠ আছে, শিব, প্রষ্ঠ, প্রৌষ্ঠিক, চণ্ড, জম্ভ, ভুরি, দণ্ড, কুঠার, ককুভ, ককুভা, অনভিম্লান, কহিত, সুখ, সন্ধি, মুনি, ককুৎস্থ, এগুলো সব সার্চ করে বার করা হয়েছে টোটাল। এগুলো টোটাল, এই শব্দগুলো শিবাদিগণে আছে। এখন যদি এরকম বলা হয় যে প্রত্যেকটা শব্দের সঙ্গে অন প্রত্যয় করলে কি হবে, এখন যদি এরকম বলা হয়, তাহলে অনেকগুলো মুখস্থ করতে হবে, অনেকগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখন কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি, দেখো। ধরো অন প্রত্যয় করলে চেঞ্জ কোথায় হয়,
অন প্রত্যয় করলে, ধরো আমি বলছি যে ভেবে দেখো যে শিবযুক্ত অন, এখানে পরিবর্তনটা কোথায় হবে? আগের দিন বুঝিয়েছিলাম অচৌনীতি সূত্রের কাজ কি ছিল? অচৌনীতি সূত্রের কাজ ছিল যদি নিত প্রত্যয় পরে থাকে তাহলে যে অঙ্গের যে আদিস্বর তার বৃদ্ধি হয়। দেখো পড়িয়েছিলাম আগের দিন অচৌনীতি, এই যে ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে শব্দের যে আদিস্বর তার বৃদ্ধি হয়। ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে শব্দের যে আদিস্বর তার বৃদ্ধি হয়। তাহলে দেখো এই যে শিব আর অনটা কিরকম প্রত্যয়? নিত প্রত্যয়, হ্যাঁ কি না? অনটা কিরকম হ্যাঁ প্রত্যয়? স্যার, নিত নিত প্রত্যয়। প্রত্যয়। নিত প্রত্যয় পরে থাকলে যে অঙ্গ মানে শিব, তার আদিস্বর কোনটা? অ আদিস্বর কোনটা? আদিস্বর ও হস্যই, হস্যই। হস্যইটা। তাহলে বর্ষ ই ব অ। তাহলে এখানে আদি স্বরবর্ণ কোনটা? এটা আদি স্বরবর্ণ। হ্যাঁ, এটার বৃদ্ধি হয়ে যাবে। এটার কি হবে? বৃদ্ধি হবে। ওই হয়ে যাবে। ইকারের বৃদ্ধি করলে কি হয়? ওই। ওই। বাস। তাহলে রূপটা হবে কি? শৈব। শৈব। তার মানে কি? দেখো প্রত্যেকটা শব্দের ক্ষেত্রেই কিন্তু আদি স্বরের পরিবর্তন হবে। হ্যাঁ রে, হ্যালো, ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি রে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা হুম যাচ্ছে। তার মানে একটা জিনিস মাথায় রাখো এবং এটা ভালো করে ঢোকাও। যখন অন প্রত্যয় হবে তখন চেঞ্জটা কোথায় হবে? আমার শব্দটা যেমনই হোক না কেন, পরিবর্তনটা কোথায় হবে? শব্দের যেটা আদিস্বর সেটাই পরিবর্তন হবে, বাকিটা সেম থেকে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে ইকারের বৃদ্ধি করলে কি হয়? ইকারের বৃদ্ধি ওই। করলে কি হয়? ঐকার, তাই তো? প্রষ্ঠযুক্ত অন, এখানে ওকারের বৃদ্ধি করলে কি হবে? ও হবে। ও হবে। প্রষ্ঠ, তার মানে শুধু আমি প্রষ্ঠ শব্দটাকে মনে রাখবো না, যদি অন্য কোনো শব্দ দেয় ওকারান্ত, যদি অন্য কোনো শব্দ দেয় ওকারান্ত, সেখানেও কিন্তু ওই ওকারটা জাস্ট ও হয়ে যাবে, তাহলে কিন্তু রূপটা চলে আসবে। দেখো একটা আছে, দেখো কহিত। কহিত অন কি হবে? কৌহিত। কৌহিত। মানে কি? যদি আদি স্বর যদি ওকার থাকে তাহলে চেঞ্জ হলে হবে ঔকার। এইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি অকার থাকে চণ্ড, আকার হবে, বৃদ্ধি। আকার হবে চাণ্ড হবে। চাণ্ড হবে। ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, যদি উকার থাকে কি হবে? উকারটাও পরিবর্তন হয়ে ঔকার হয়, ও হবে। তাহলে ভৌম। বোঝা গেল? ভৌম। তাহলে কি গেল? অ গেছে, আটাও কিন্তু এরকমই হবে, আটাও আই থাকবে, উ ই হয়েছে, উ হয়েছে। আচ্ছা, আর কি হবে? ওই যে আছে না অনভিম্লান, অনভিম্লান যুক্ত অন কি হবে? আনভিম্লান। এটা হলো। আর একটা কিছু আছে যে এই যে ত্রিকশাক,
ত্রিকশাকো যুক্ত অন কি হবে? রিকারটা আর হয়ে যাবে, আর তার্ক শাকো হবে। রিটা তার্ক আর হয়ে শাকো। যাবে, তার রূপটা হবে তার্কশাকো। তাহলে রূপটা হবে কি? তার্কশাকো। রিটা জাস্ট আর হয়ে যাবে, রি এর বৃদ্ধি করলে হয় আর। ঠিক আছে, তাহলে এটা গেল। আর কি হবে? আর চেঞ্জ আর 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 হুম আচ্ছা বলো তো তৃণ কি হবে? তৃণ তার্ন। তার্ন, একদম। এই রকম ভাবে এই শব্দগুলোকে মনে রাখতে হবে, এই প্রত্যেকটা শব্দ মানে চেঞ্জ হবে শুধু আদির স্বরটা, এবং আদির স্বরটা চেঞ্জ হলে কি হবে সেটাও বলা হলো। ইকার থাকলে ঐকার হবে, ওকার থাকলে ঔকার হবে, অকার থাকলে আকার হবে, হ্যাঁ, উকার থাকলে ঔকার হবে, রি থাকলে আর হবে। দেখো আর কিছু সবাই বুঝতে পেরেছে এটাকে বলো, আমি যেভাবে বোঝালাম সবাই বুঝতে পেরেছে না বুঝতে পারোনি? মানে এটা একটা যে শর্টকাট নিয়ম, তোমাকে সমস্ত শব্দ মনে রাখার দরকার নেই। পেরেছি। হ্যাঁ, বাকিরা বলছি, বাকিরা বুঝতে পেরেছো যারা সবাই আছে এখানে? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। মানে সহজে তোমাকে সমস্ত শব্দ মনে রাখার দরকার নেই, কিন্তু এই প্রসেসটা মনে রাখলে তোমার সমস্ত শব্দ তোমার মধ্যে চলে আসবে। মানে হঠাৎ করে যদি বলে যে তৃণ শব্দের সঙ্গে অন প্রত্যয় করলে কি হবে, তুমি বুঝবে আচ্ছা তৃণ, রিকারটা বৃদ্ধি করলে আর হবে, তার্ন হয়ে যাবে। ওই যদি প্রসেসটা মাথায় থাকে, না হলে তোমাকে হুবহু মুখস্থ করতে হবে। অন্তরা বোঝা গেছে? অন্তরা বা স্যার তার্ন দিয়ে দিল, দিয়ে বললো যে কোন প্রত্যয় কোন হয়েছে, এরকম কোন দিতেও প্রত্যয় পারে। হয়েছে, একদম। তার্ন দিয়ে দিল, হুম। কোন প্রত্যয় হয়েছে সেটাও জানতে পারবে। বুঝতে হবে হচ্ছে। হুম, অন্তরা বোঝা গেছে? মানে আদি মানেই সেখানে অন হবে, তাই তো? হুম 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 অন্তরা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা বোঝা গেছে। হুম, মিতা, দীপিকা বোঝা গেছে? আকাশ, হ্যাঁ দাদা। আকাশ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। পরবর্তী সূত্র হচ্ছে নডাদিভ্য ফক। এখানেও কিছু আমরা মানে সংক্ষিপ্ত বুদ্ধি, শর্ট ট্রিপ শিখব। নর প্রভৃতি শব্দের উত্তর অন প্রত্যয় হয়, সরি ফক প্রত্যয়, অন না হলে ফক হবে, ঠিক আছে? নর প্রভৃতি শব্দের উত্তর ফক প্রত্যয় হবে, ঠিক আছে? ফক। অপত্তি অর্থে, গোত্রাপত্তি অর্থে নর প্রভৃতি শব্দের উত্তর, মানে এইগুলো সব একটা গণ, নডাদিগণ, নডাদিগণ। সেই নডাদিগণে পঠিত, নডাদিগণে পঠিত যে নডাদিগণে পঠিত যে শব্দ, নডাদিগণে পঠিত শব্দ, ওই শব্দগুলোর উত্তর কি হবে? ফক প্রত্যয় হবে, অপত্যার্থে। এখন ফক প্রত্যয় হলে রূপগুলো কিরকম হবে ফক প্রত্যয় হলে? এই যে এখানে রূপটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিরকম চেঞ্জ হয়? নড যুক্ত ফক, সূত্র হচ্ছে নডাদিভ্য ফক, হলো তো? এখানে নড ফ, এটা হলো, মানে ককারটা ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে গেল। একটা সূত্র আছে আয়নেয় নি ইয় ফটখচকং প্রত্যয়াদীনাম বলে সূত্র আছে।
না কি সূত্র? সূত্রটা হচ্ছে আয়ন এয় ইন ই ইয় ফটখচঘং প্রত্যয়াদিনাম। এটা সবাই কি বলছে মাথায় রাখবে, এটা এখানে অনেকবার লাগবে, ঠিক আছে? মানে বিভিন্ন স্থলেই এটা লাগবে। আয়ন এয় আয়নে আয়নে ই নি ইয় ফ ঢ খ ছ ঘং প্রত্যয়া দিনাম। দেখো দেখা যাচ্ছে, এটা সূত্র দেখা যাচ্ছে। এই যে সূত্রটা দেখা যাচ্ছে, সূত্রটা হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে এখানে প্রসঙ্গ হচ্ছে এরকম যে ফ ঢ খ ছ ঘ এই প্রত্যয়গুলির স্থানে আয়ন এয় ইন ই ইয় এইগুলি আদেশ হয়। প্রত্যয়াদিনাম মানে ওই সূত্রের অর্থ হচ্ছে যে কোন প্রত্যয়ের আদিতে যদি কোন প্রত্যয়ের আদিতে যদি ফ ঢ খ ছ ঘ এইগুলি থাকে, কোন প্রত্যয়ের আদিতে যদি ফ ঢ খ ছ ঘ এইগুলো থাকে, ঠিক আছে? কোন প্রত্যয়ের আদিতে যদি ফ ঢ খ ছ ঘ এইগুলো থাকে, তাহলে তার স্থানে আয়ন এয় ইন ই ইয় আয়ন এয় ইন ইয় ইয় এইগুলো আদেশ হয়। তাহলে দেখো এখানে ফ আছে, ফ এর স্থানে কি আদেশ হবে? আয়ন আদেশ হবে। আয়ন আদেশ হবে। তাহলে হলো কি নড আয়ন, নড আয়ন, ঠিক আছে? এটা চলে এলো নড আয়ন। নড আয়ন একটা সূত্র আছে কিতিচ। এই তিনটে সূত্র মাথায় রাখবে, একটা হচ্ছে অচৌনীতি, এটা কিতিচ। কিতিচর কাজ হচ্ছে, আমি বলেছিলাম যে যে কিত কাকে বলবো, কিত কাকে বলবো? দাঁড়িত তাকেই কিত বলবো। হ্যাঁ বলো, আবার বলো। ক যা রিত হবে তাকেই তো কিত বলবে। আচ্ছা, তাহলে ফটা কিত হ্যাঁ কি না? ফটা কিত হ্যাঁ কি না? প্রশ্ন। ফটা কিত হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, কারণ ফকের কটা তো ঈদ গেছে হ্যাঁ, তাহলে। ফকের কটা ঈদ গেছে, তাই ফটা হচ্ছে কিত। এই সূত্রের অর্থ হচ্ছে যে কিত যদি পরে থাকে তাহলে অঙ্গের আদি স্বরের বৃদ্ধি হয়। কিত যদি পরে থাকে তাহলে অঙ্গের আদি স্বরের বৃদ্ধি হয়। তাহলে কিত পরে আছে,
কিত পরে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আছে। তাহলে আদির স্বর কোনটা, মানে ও সরি অঙ্গ কোনটা, অঙ্গ অঙ্গ নর কোন? নর নড, নড হচ্ছে অঙ্গ। আর সেই নড শব্দের আদির স্বর কোনটা? অ। কোন অকার? দুটো অকার আছে। দন্তন্বয়ের পরে যে অকারটা সেইটা। দন্তন্বয়ের পরে যে অকার সেটা, তাহলে ওর কি হবে? বৃদ্ধি হবে, দিয়ে আ হবে, নাড়ও হবে, হুম, তারপরে সে আয়ন না কি যুক্ত হবে। ওটা আ হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এবারে যোগ করলে না রা ইয় ন, এসছে, নারায়ণ এসছে। হ্যাঁ মানে যেখানে ফক প্রত্যয় হবে সেখানে এই প্রক্রিয়াটা আসবে, যেখানে ফক প্রত্যয় হবে সেখানে এই প্রক্রিয়াটা আসবে, মাথায় রাখবে। স্যার এখানে তাহলে নারায়ণেও কি ফক প্রত্যয় হবে, দন্তের নয়াকার রয়াকার ওটাতে? কেন দন্ত নয়াকার রয়াকার ওখানে কেন ফক প্রত্যয় হবে? ফক প্রত্যয়টা হচ্ছে অ্যাকচুয়ালি নড শব্দের সঙ্গে, ফক প্রত্যয়টা হচ্ছে অ্যাকচুয়ালি নড শব্দের সঙ্গে, নড শব্দের সঙ্গে ফক প্রত্যয় করলে রূপটা হয় নারায়ণ। দেখো কোথাও সুজাতা বুঝতে পারলে যেখানে তোমার সন্দেহ হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে এই নর শব্দের সঙ্গেই হবে ফক প্রত্যয়। হ্যাঁ, নাড়ার নাড়ার সঙ্গে তো হবে না। হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে নড, এখানে ফক প্রত্যয়টা হয়ে তারপরে ফক প্রত্যয়ের জন্য আয়ন আসছে, আয়ন হওয়ার জন্য যেহেতু ফকটা কিত, কিত হওয়ার জন্য নডটা হয়ে যাচ্ছে নাড়ো, আর তারপরে আয়ন যোগ হলে নারায়ণ হয়ে যাচ্ছে। দেখো কারো কোনো সমস্যা আছে, কারোর কোথাও মানে অসুবিধা আছে? স্যার নারায়ণের মানে কি? নারায়ণ মানে নারায়ণ, ভগবান নারায়ণ। না সেটাতে তো বয়স শূন্য র থাকে স্যার। হ্যাঁ বয়শূন্য র থাকে ওটা। ও আচ্ছা, সরি, আমি ভুল বললাম। এখানে নর বলতে কোনো ব্যক্তি হবে, তার তার অপত্য, মানে নর কোনো ব্যক্তি, তার অপত্য নারায়ণ। এখানে একটা তুমি ফুট করে দিতেই পারো। কি বললাম বোঝা গেল? ইয়ে কি যেন বলো অর্চনা? হ্যাঁ হ্যাঁ স্যার। নর কোনো ব্যক্তি, তার অপত্য নারায়ণ, এরকম প্রত্যেকটা শব্দের সঙ্গে হবে। তাহলে চর থেকে কি হবে? চর, চরায়ণ। চারায়ণ, চারায়ণ। বড় থেকে বারায়ণ, বারায়ণ। বক থেকে বাকায়ন। বাকায়ণ, বাকায়ন। এবার বলো তো মুঞ্জ থেকে কি হবে, দেখি। মঞ্চায়ন, মৌঞ্চায়ন, মৌঞ্চায়ন। মৌন জায়ন, বর্কিত আছে মৌন জায়ন। মঞ্জায়ন। আসলে বুঝতে পারছি না লেখাটা অতটা। আচ্ছা দেখো, এবার বুঝতে পারছো, মৌন জায়ন। হ্যাঁ এবার বুঝতে পারছি। তারপরে কি হবে তারপরেরটা? তারপরে ওই দেখো, ঐতিকায়ন, ঐতিকায়ন। বাকিরা কি? বাকিরা তো কেউ বলছে না। সুজাতা চুপ থাকবে, আমি ধরবো, দেখি বাকিটা বলো তো কে আছো। দীপিকা বলো তো, দীপিকা। হ্যাঁ দাদা। বাকিটা কি হবে? ওটা বাকিটা পরেরটা ইতিশ, ইতিশ কি হবে? ঐতিসায়ন। ঐতিসায়ন। আচ্ছা, পরেরটা উপক আছে, উপক, অন্তরা।
উপক ঔপকায়ন, কি বললে? ঔপকায়ন। কি বললে? ঠিক আছে। ঔপকায়ন, দেখো, ঠিক তোমার আছে। মাথায় ঢুকে গেছে। দেখো তোমাদের মাথায় ঢুকে গেছে। কস্তুরিকা বলো তো। কস্তুরিকা বলো তো। এই যে এই যে ঐকটা কি হবে? ঐকটা কি হবে? ঐকটা কস্তুরিকা। কস্তুরিকা। কস্তুরিকা শোনা যাচ্ছে? কস্তুরিকা শোনা যাচ্ছে? আচ্ছা, অসুবিধা আচ্ছা, হচ্ছে? অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, হুম, ঐকায়ন। 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 হুম, স্যার মানে ও এর যদি বৃদ্ধি হয় তাহলে ঐকারই হবে, তাই তো? না, এখানে না, একার এখানে আছে তো। একার আছে তো। ও হ্যাঁ, একার আছে। হ্যাঁ এখানে হ্যাঁ, সরি। একারটা বৃদ্ধি করলে ঐকার হবে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আরেকটা আরেকটা ধরবো। এটা এটা মিতা। মিতা। দ্বীপ। দ্বীপ হবে? কি হবে? মিতা শোনা যাচ্ছে? মিতা শোনা যাচ্ছে? যা, যা, আমার কথা শোনা আমার যাচ্ছে? কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কি হবে? হবে। দ্বীপটা কি হবে? দ্বীপটা দ্বীপটা কি হবে? দ্বীপটা কে বলবো? বলবো? না না, মিতাকে বলেছি, মিতা। না, মিতাকে বলবো। মিতা। বলবো? বলো। বলো। দৈপায়ন। দই দৈপায়ন। 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 বাহ, অনু আছো? এই রিচ বলো তো। এই রিচ রিচ বলো তো। রিচ কি হবে? অনুরাধা শোনা যাচ্ছে? অনুরাধা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কি হবে ওটা? কি হবে ওটা? রাচয়ন বা এরকম কিছু। মানে আর আর্চয়ন। মানে আমাকে জিজ্ঞেস করছেন, অ্যানসার দিচ্ছ? আমাকে জিজ্ঞেস করছেন, অ্যানসার দিচ্ছ? না না, আমি বলছি আর্চয়ন। ঠিক করে বলো। ঠিক করে বলো। রি এর তো আর হচ্ছে। আর চায়নো, ঠিক আছে। আর চায় ঠিক আছে। তাহলে শেলি তাহলে কুমারটা কি হবে? কুমারটা শেলি কুমারটা কি হবে? কুমারটা। তাহলে এই হচ্ছে তাহলে এই হচ্ছে প্রসেস। আকাশ শোনা যাচ্ছে? আকাশ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আকাশ। কিছু জিজ্ঞাসা করছো? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, লিগুটা কি হবে? লিগুটা। হ্যাঁ, লিগুটা কি হবে? লিগুটা। আকাশ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি হবে? লই হ্যাঁ, কি হবে ওটা? লইগানো স্যার, লইগানো। লই চাপের ব্যাপার কি হবে? স্যার চাপের লইগানো। ব্যাপার কি হবে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। চাপের ব্যাপার আমি দেখাচ্ছি কি করে হবে। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কি হবে চাপের এটা কে বলতে পারবে? দেখাচ্ছি কি করবে। লিগু কি হবে? লিগু হবে। স্যার কথা কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, আমি বলছি যে আমি লিগুটা বলছি কি যে হবে? লিগুটা কি হবে? লিগু বলবো স্যার, লইগায়ন। লইগায়ন। বানানটা বলো তো। বানানটা বলো তো। লয়ে ঐকার, গয়াকার, অন্তস্থ দন্তন্য। হ্যাঁ, হ্যাঁ, আরেকজন কে? মূর্ধন্য। আরেকজন যেন কে বললে? আরেকজন যেন কে বললে? অনু কি বললে? অনু কি বললে? বললাম মূর্ধন্য। এটাই তো ব্যাকরণের খেলা। অতটা সহজ। একটু ঘুরে গেছে আর ব্রেন ব্রেন খাটাতে পারলে না। এটা তো সুজাতার তো অবশ্যই বলা দরকার ছিল। সুজাতা, তুমি তুমি যেহেতু পড়েছো এটা। স্যার, আমি বললাম যে
হ্যাঁ হ্যাঁ বলেছো, কিন্তু ভুল তো সেটা। আমি বলতে আমি বলতে চাইলাম স্যার সঠিক একটু তো। আমি প্রসেসটা করে বলছি। হুম, হুম, ওই বানানটা কি ছিল, লয়ে হস্যি? দেখান, নাহলে কি করে বলবো তাড়াহুড়ো করে। লয়ে হিস্সি নয়, লয়ে রস্যই। ও যাই হলো হলো। লয়ে রস্যই গয়ে হস্যু, গয়ে রস্যু। হুম, হুম, দেখো দেখো এখানটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? চেঞ্জ বলতে কিরকম, একটা প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো না, একটা প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো না। লিগু তো ঠিক আছে, ঠিক আছে, লিগু অসুবিধা নেই। স্যার এটা লই গায় আনো হবে? দেখাচ্ছি কি, লিগুযুক্ত ফক, লিগুযুক্ত ফ, লিগুযুক্ত আয়ন। এই যে উকারটা কিসের মধ্যে যাচ্ছে বলো তো? ইকের মধ্যে যাচ্ছে না? এখানে সন্ধি হয়ে যাবে বোধহয়। ইকের মধ্যে যাচ্ছে, ইকোয়নচি। উকারের স্থানে বকার চলে আসবে, দিয়ে রূপটা হবে লই গুয়ায়ন, এরকম রূপটা হবে। উকারের স্থানে বকার এসে সন্ধি হবে। এখানে একটা সূত্র কাজ করবে, ইকোয়নচি, সেটা তোমরা গুলিয়ে ফেলেছো। দিয়ে এলে রূপটা হবে, ওখানে তো কিতিচ, কিতিচ দিয়ে ইকারটা ওইকার হয়েই যাচ্ছে। লই গয়ে হসন্ত, উকার আয়ন ছিল, লয়ে ওই গয়ে, গয়ে হসন্ত, উকারের স্থানে বকার আসবে, দিয়ে আয়ন, দিয়ে লই গায়ন, এরকম রূপ হবে। লই গুয়ায়ন, লই গুয়ায়ন। দেখো বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এই প্রসেসটা তোমরা গুলিয়ে ফেলেছিলে। দন্তন্য মূর্ধন্য সব বলে বলেছিলাম ব্যাকরণ নাও। দেখো পরবর্তী সূত্র, মানে এইভাবে আমি বিশ্লেষণ, আমি কেন এর অ্যাকচুয়াল রূপগুলো লিখে দিইনি, তার কারণ হচ্ছে এইগুলো। তোমরা এগুলো নিজেরা ঘরে সলভ করবে। যদি কোনোটা বুঝতে না পারো আমাকে বলবো, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। আমি এগুলো করে দিতেই পারতাম, কিন্তু করে দিলে তোমরা এই ব্রেনটাকে আর খাটাবে না। তোমরা ঘরে এই প্রসেসটা নিয়ে চর্চা করবে না। চর্চা করলে মাথায় বসে যাবে, তোমরা যে কোনো শব্দ বের করে দিতে পারবে। কি বললাম বোঝা গেল? দেখো ওইখানে আগেরটা শিবাদিভ্য অন, অন প্রত্যয় করলেও কিন্তু যে আদিস্বরে বৃদ্ধি হচ্ছিল, এখানেও কিন্তু ফক প্রত্যয় করছি, ফক প্রত্যয় করলেও কিন্তু আদিস্বরেরই বৃদ্ধি হবে। হয়তো দুটো সূত্র চেঞ্জ, একটা হচ্ছিল অচৌনীতি, এখানে হবে কিতিচ, বাট কার্যটা কিন্তু এক জায়গাতেই হচ্ছে, আদিস্বরে বৃদ্ধি। আদিস্বরে বৃদ্ধি মানে অকারটা আর অকারটা আকার হচ্ছে, আকারটা আকারই থাকবে, ইকারটা ঐকার হবে, উকারটা ঔকার হবে, একারটা ঐকার হবে, ওকারটা ঔকার হবে। এই হচ্ছে কাজ। রিকারটা আর হবে, আর কিছু কাজ নেই, কিন্তু বাকিটা মানে সেম থেকে যাবে। ফক হলে একটা আয়ন যোগ হবে। দেখো বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? আকাশ, সবাই কি বলছি? সেলিনা বোঝা গেছে? সেলি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ দাদা বোঝা গেছে। নেক্সট, পরবর্তী। এবার যদি বলো যে হ্যাঁ আমরা ঘরে প্র্যাকটিস করব, দাদা তুমি এই রূপগুলো সলভ করে দিও, আমি করে দেব। আমার মনে হয় তোমরা নিজেরা করলে এটা বেটার, তোমাদের নিজেদের হিউজ প্র্যাকটিস আসবে এটা। পরবর্তী সূত্র, ঋষ্যন্ধক বৃষ্ণি কুরুভ্যশ্চ। ঋষ্যন্ধক বৃষ্ণি কুরুভ্যশ্চ। কি বক্তব্য? ঋষ্যন্ধক বৃষ্ণি কুরুভ্যশ্চ মানে এখানে বস্তুত
চারটে বংশের নাম দেয়া হয়েছে, চারটে বংশ। মানে বংশ হচ্ছে তিনটে বংশ, আর একটা হচ্ছে মানে গণ বলতে পারো, গণ নয়, একটা জাতি, একটা সম্প্রদায়। এটা একটা বংশ, অন্ধক বংশ, অন্ধক বংশ, ঠিক আছে। কুরু বংশ আর বৃষ্ণি বংশ। বৃষ্ণি বংশীয় কে ছিল বলতে পারবে? বৃষ্ণি বংশীয় কে ছিল? নামই শোনোনি। বৃষ্ণি বংশীয় কে? বিষ্ণু মানে ভুলে গেছি। তাহলে মিউট খুলে কি হলো, ভুলে গেছি বলার জন্য? বৃষ্ণি বংশে স্বয়ং কৃষ্ণ। বাসু বৃষ্ণি ওই যে বললো বাসুদেব কৃষ্ণ। যদি কোনো ধার্মিক যদি কোনো আলোচনা থাকে, ওই অনুরাধা বলে একজন আছে গ্রুপে, ওর সঙ্গে করবে। প্রচুর ধর্মতত্ত্ব জানে, প্রচুর শাস্ত্র পড়ে। হ্যাঁ, যাই হোক, তাহলে কি বললাম? তাহলে বৃষ্ণি, এই বৃষ্ণি বংশীয়, কুরু বংশীয় এবং অন্ধক বংশীয়, মানে এই বংশের যে কোনো ব্যক্তি, ঠিক আছে, এই বংশের যে কোনো ব্যক্তি। এখন এই বংশের যে কোনো ব্যক্তি, তার সঙ্গে যদি আমি, তার সঙ্গে অন প্রত্যয় হবে। কোন অর্থে অন প্রত্যয় হবে? ওই অপত্তি অর্থে, অপত্তি অর্থে অন প্রত্যয় হবে, ঠিক আছে। বা এরকম বলতে পারো যে বা এরকমও বলা যেতে পারে যে অন্ধক, কুরু এবং বৃষ্ণি, এই শব্দগুলোর সঙ্গে যদি আমি অনপ্রত্যয় যোগ করি, কুরু, বৃষ্ণি এবং অন্ধক, এই শব্দগুলোর সঙ্গে যদি অনপ্রত্যয় যোগ করা হয়, তাহলে ওই বংশের অপত্যকে বোঝাবে, ওই বংশের অপত্যকে বোঝাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে ঋষি। প্রথমে আছে ঋষি, ঋষি অন্ধক বৃষ্ণি কুরুভ্যশ্চ, মানে ঋষিবাচক যে শব্দ, যে কোনো ঋষি, যে কোনো ঋষি, যারা অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, ভৃগু, বা এরকম যে অনেক নাম আছে না, যে গৌতম ঋষি, এরকম যে অনেক নাম আছে, ওই নামের সঙ্গে তুমি যদি অন প্রত্যয় যোগ করো, তাহলে তার অপত্যকে বোঝাবে, তার পুত্রকে বোঝাবে। কি বললাম? যে ঋষিবাচক কোন শব্দ, তার সঙ্গে তুমি যদি অন প্রত্যয় যোগ করো, তাহলে কি হবে? তার অপত্যকে বোঝাবে, পুত্রকে বোঝাবে। অপত্য অর্থে অন প্রত্যয় হবে। যেমন ধরো বলা হলো যে বশিষ্ঠস্য অপত্যম, এরকম বিগ্রহ করা হলো, দিয়ে কি হবে? বশিষ্ঠ যুক্ত অন। এখানে দেখো প্রক্রিয়া কিন্তু আমরা শিখে গেছি, আর কিন্তু মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না, আমরা প্রক্রিয়া কিন্তু শিখে গেছি। তাহলে বশিষ্ঠ যুক্ত অন কি হবে? বাশিষ্ঠ। বাসিষ্ঠা। বাশিষ্ঠ, নট বাশিষ্ঠা, বশিষ্ঠ। ধরো বলা হলো যে যে অত্রি বা অত্রেহে অপত্যম, কি রূপটা হবে? আত্রেয়। এখানে আত্রেয় কেন আসছে? ভক প্রত্যয় হয় অত্রি। কেন? অত্রি তো একটা ঋষি, আমি ঋষির অর্থ অন প্রত্যয় করেছি।
ওই ইকোজনসি সূত্র দিয়ে। এখানে ঢক প্রত্যয় কেন হবে? ঢক প্রত্যয় দেখো একটা শব্দ থেকে অন্যান্য হতেই পারে, তাতে আপত্তি নেই, কিন্তু এখানে আত্রেয় হবে। অত্রেহে পুত্র আত্রেয়, ঠিক আছে। ওই ইকোজনসি সূত্র অনুসারে হবে তো? ইকোয়নচি এখানে ইকোয়নচি লাগবে কেন? অন এলো, অন থেকে হস্তই আছে আর পরে অবর্ণ আছে। হ্যাঁ, ইকারটা অ্যাকচুয়ালি জকার হওয়ার কথা, কিন্তু এখানে সম্ভবত কোনো কারণে হবে না। এখানে কোনো কারণে হবে না, ঠিক আছে, কারণটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা একটু ডাউট আছে, দেখতে হবে। ধরো আর একটা কোনো কিছু বলা হলো, আর একটা মুনির নাম বলো, কি মুনি হতে পারে? অগস্ত্য হয় না, অগস্ত্য। অগস্ত্য থেকে কি হবে? আগস্তীয়। 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 দেখো এইরকম কিন্তু ঋষিবাচক যে শব্দ তাদের যে অপত্য, ঋষিবাচক শব্দ তাদের অপত্যকে বোঝাতে এগুলো হবে, ঠিক আছে, এইরকম। আর যেগুলো বলা হলো যে অন্ধক বা কুরু বা বৃষ্ণি, যদি বলা হয় যে কুরোহ অপত্যম, কি হবে? কুরুযুক্ত অন, কি হবে? কৌরব, কৌরব, ঠিক আছে। ধরো বলা হলো যে আচ্ছা বুঝলাম। এই যে অত্রেহ অপত্যম, এটা কেন করলো? আত্রেয় কেন হচ্ছে? দেখো এর কারণ আছে। আত্রেয় হচ্ছে এই কারণে, অন হলো তো, ঠিক আছে, অন হয়ে গেল। আচ্ছা, অন হওয়ার জন্য মানে অনটা নিত, নিত হওয়ার জন্য কোথায় বৃদ্ধি হবে? অনটা নিত, অত্রিতে বৃদ্ধি কোথায় হবে? হ্যাঁ, কোনটা বলো? অন্তরা কি বললে? ঈশ্বরের বৃদ্ধি। তাহলে কোনটা, সেটা কোনটা? আ হবে, তাই তো, আত্রি হলো। হ্যাঁ, সুগনা লুহাত, আত্রি হলো, ঠিক আছে, আত্রি অ। এখানে দেখো অনটা সার্বধাতুক না আর্ধধাতুক? অন আর্ধধাতুক। আর্ধধাতু। আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে অঙ্গের ইকের গুণ হয়, মনে আছে? হ্যাঁ, আত্রে অ, এখানে এচো ইয়বায়াবহ, আত্র অয় অ, না আত্রয় হয়ে গেল, আত্রেয় তো হলো না, আত্রয় হয়ে গেল, অত্রি থেকে আত্রেয়। স্যার আরেকবার বলুন না। আচ্ছা, এটা কোথাও ভুল হচ্ছে, দেখে বলবো, ঠিক আছে, এটা কোথাও ভুল হচ্ছে, দেখে বলবো। এটা এখানে ডিলিট করলাম, দেখে সলভ করবো এটা। আচ্ছা, তাহলে পুরোহ অপত্যম কি হলো? কৌরব, ঠিক আছে। একই রকম
যে বৃষ্ণেহে অপত্যম, এখানে অন্য কিছু একটা প্রক্রিয়া ঢুকবে যেটা আমার মাথায় এই মুহূর্তে আসছে না। বৃষ্ণেহে অপত্যম করলে হবে বার্ষ্ণেয়, বার্ষ্ণেয়। এখানেও কিছু একটা প্রক্রিয়া আছে সেটা দেখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে এই সূত্রের আন্ডারে আসছে, এইভাবে সিদ্ধ হবে। কি কি পেলাম? ঋষ্যন্ধক কুরুভ্যশ্চ, ঋষ্যবাচক শব্দের সঙ্গে অন প্রত্যয় হবে এবং কাকে বোঝাবে? না বোঝাবে তার পুত্রকে। কি বললাম বোঝা গেল? ঋষিবাচক শব্দের উত্তর, ঋষিবাচক শব্দের উত্তর অন প্রত্যয় হবে, কাকে বোঝাবে? পুত্রকে বোঝাবে। এবং এগুলো দেখলাম, উদাহরণ দেখলাম, বশিষ্ঠস্য অপত্যম, অত্রেহ অপত্যম, অগস্ত্যস্য অপত্যম, আরো সব দেখলাম। আরো যত মুনি আছে, বিশ্বামিত্র বা যে মধুচ্ছন্দা, এরকম আছে না অনেক, গৌতম, এরকম যে যত সব মুনি আছে, সবাইকার তুমি এখানে যে পরশুরাম, তাদের ঋষিদের নাম যোগ করে বা ঋষিদের নামের সঙ্গে অন প্রত্যয় করলে তাদের পুত্রকে বোঝাবে, অপত্যকে বোঝাবে। এই সূত্র দিয়ে অন প্রত্যয় হবে। কোন সূত্র? ঋষ্যন্ধক কুরুভ্যশ্চ। পরবর্তী সূত্র হচ্ছে দেখো, কন্যায়াহ কনীনা চ, কন্যায়াহ কনীনা চ। এটা একটা আনকমন সূত্র, যে মানে কন্যা কনিন আদেশ হয়, কনিনটা আদেশ হয়। কন্যা শব্দের উত্তর অপত্যার্থে অন প্রত্যয় হবে এবং কন্যা শব্দের স্থানে কনিন আদেশ হবে। ঠিক আছে? মানে এই সূত্রের দুটো কাজ। একটা হচ্ছে অন প্রত্যয় বিধান করা, একটা হলো অন প্রত্যয় বিধান করা, আর একটা ওই কন্যা শব্দের স্থানে কনিন আদেশ করা। দুটো কাজ কিন্তু ভেবে দেখো, একটা অন প্রত্যয়ের বিধান আর একটা কনিন আদেশ। কনিন আদেশ হবে। তাহলে উদাহরণ কি হবে? এটা একটাই উদাহরণ। তাহলে কন্যায়াহ অপত্যম, এরকম বিগ্রহ করে কন্যায়াহ কনীন চ, এই সূত্র লাগিয়ে দিলাম। এই সূত্র ইনপুট করলেই কন্যা শব্দের সঙ্গে কনিন চলে আসবে, কন্যা শব্দের স্থানে কনিন চলে আসবে। ঠিক আছে? আর এদিকে অন প্রত্যয় যোগ হয়ে যাবে। অন প্রত্যয় করলে কোথায় কি বৃদ্ধি হবে? অচ। নীতি করলে কোথায় বৃদ্ধি হবে? কনিনটা কি হবে? কানিন হবে। কানিন। বাস, মিটে গেল। মানে এটা একটা সূত্র, একটাই শব্দ। কন্যায়াহ কনীন চ, আনকমন সূত্র। কন্যা শব্দের উত্তর অপত্য অর্থে অনুপ্রত্যয় হবে এবং কন্যা শব্দের স্থানে কনীন আদেশ হবে। কনীন মানে সূত্রের দুটো কাজ, একটা কনীন আদেশ করা, একই সঙ্গে অপত্য অর্থে অনুপ্রত্যয় বিধান করা। আমরা অপত্য অর্থে অনুপ্রত্যয় বিধান করলাম, একই সঙ্গে কন্যা শব্দের স্থানে কনীন। এখানে আরেকটা স্টেপ করলে বেটার হবে, দেখিয়ে দিই একটা স্টেপ। কন্যাযুক্ত অন করা হলো, তারপরে স্টেজে কন্যা শব্দের স্থানে কনিন এনেছি, তারপরে রূপে দেখানো। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? পরবর্তী হচ্ছে গর্গাদিভ্য জয়ী। গর্গাদিভ্য জয়ী। না গর্গ প্রভৃতি শব্দের উত্তর অপত্য অর্থে, এখন পড়াচ্ছি, অপত্য অর্থে
অন প্রত্যয় হবে, সরি ভুল বললাম, জয় প্রত্যয় হবে, জয়। গর্গ প্রভৃতি শব্দের উত্তর অপত্যি অর্থে জয় প্রত্যয় হবে। দেখো এবার তোমরা বলো তো, দেখি মাথায় কতটা নিতে পেরেছো। সেলিনা বলবে, সেলিনা আছো? হ্যাঁ দাদা। আমি যদি এখানে ধরে নাও আমি এখানে গর্গযুক্ত বা গর্গস্য অপত্যম, গর্গস্য অপত্যম বিগ্রহ করে গর্গ জয় করলাম, গর্গাদিভ্যো ইয় করে জয় করলাম। এখানে বলো তো মানে পরবর্তী স্টেপ কি হবে বলো? এই জয়ের ইয়কার টিপ সংজ্ঞা হবে, প্রথম স্টেপ হবে, তাই তো? আর গর্গ যেটা গ যোগ অ আছে, তাহলে অকারের বৃদ্ধি হয়ে আকার হবে। হ্যাঁ, আমার প্রশ্ন ওখানে কোন সূত্র দিয়ে হবে? মানে আমি জিজ্ঞাসা করার জন্য ওখানে কি যাচ্ছিলাম, ওইটা কোন সূত্র দিয়ে হবে? সূত্রটা মনে নেই। কে বলতে পারে? অন্তরা আচ্ছা, গর্গযুক্ত জ বলো কি তারপরে কি? হ্যাঁ, এখানে এই যে প্রথম গয়ের পরে যে অকারটা ও বলেছে বৃদ্ধি হবে, আমার প্রশ্ন কোন সূত্র দিয়ে? অকারটা কোন সূত্র দিয়ে বৃদ্ধি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অচোজত অচৌ না না মানে বলেছো, কোথাটা বলেছো? অচম নীতি মানে অচ ইয় নীতি এরকম সূত্র। ওইরকম সূত্রটা উচ্চারণটা নয়, ভালো করে শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? উচ্চারণটা হচ্ছে অচ অনীতি, অচ অনীতি মানে অচ অনীতি, ইয়কারটা হালকা উচ্চারণ হবে, মূর্ধন্যটা হবে অচ অনীতি, মানে ওটা বলতে গেলে অচ অনীতি, অচ অনীতি, ইয়কারটা ওর মধ্যে ঢুকে উচ্চারণ হবে অচ অনীতি। অন্তরা বলো তো কি বললাম? অচ অনীতি, ওই তো ওই সূত্রটাই তো নিজ প্রত্যয় পড়ে। অনীতি নয়, অচ অনীতি, অচ অচনীতি, হ্যাঁ ওই সূত্র দিয়ে। হ্যাঁ, এই তো নিজ প্রত্যয় পড়ে থাকলে শব্দের আদির স্বরের বৃদ্ধি হয়। বাস, এই তো বুঝে গেছো, এপিগ্রাফি স্পেশাল তো ব্যাকরণ বুঝছি। গার্গযুক্ত ইয় হলো, এখানেও প্রক্রিয়া বুঝিয়েছিলাম একটা, যে ইয়চিভম দিয়ে ভসঙ্গ হবে, যস্যেতি চ দিয়ে লোপ হয়ে যাবে, দিয়ে লোপ কোনটা হবে? গার্গ, এই অকারটা লোপ হয়ে ওটা হবে, দিয়ে গার্গীয় হবে। ইয়চিভমের অর্থ কি ছিল আশা করি মনে আছে? হ্যাঁ আছে। এই যে ইয়চিভম, অচ আদিতে আছে তথা জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে পূর্বের অঙ্গের ভসঙ্গা হয়। অচ আদিতে আছে তথা জকার আদিতে আছে। দেখো এখানে আদিতে আছে অচ নাকি জকার? কোনটা আদিতে আছে, অচ কি জকার? এখানে জকার। এখানে অচ না জকার কোনটা? এখানে অচ না জকার কোনটা? জকার আদিতে
যকার আদিতে আছে, যকার আদিতে থাকার জন্য ইয়াচিভম সূত্র দিয়ে এই যে গার্গ এর ভ সংজ্ঞা হয়, আর ভ সংজ্ঞক শব্দের অন্ত অকারের লোপ হয়ে যায় যস্যিতি চ দিয়ে। এগুলো আগের যে প্রক্রিয়া দেখবে ওখানে একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? আমি সূত্রটা লিখে দিলাম, কিন্তু প্রক্রিয়া মিলিয়ে নেই কোন সূত্র দেখে হচ্ছে। তাহলে গার্গীয় হলো, তার মানে কি জয় প্রত্যয় করলে একটা প্রক্রিয়া এইভাবে সিদ্ধ হচ্ছে। প্রথমে জয় হবে, তারপরে অচৌনিতি হবে, অচৌনিতি হওয়ার পরে ইয়াচিভম আসবে, ইয়াচিভম এলে যস্যিতি চ হবে, দিয়ে লোপ হয়ে যাবে। তেমনি বৎসটা কি হবে? বৎস থেকে কি হবে? দ্বিতীয় শব্দ বৎস, কি হবে এটা? একই রকম প্রক্রিয়া হবে, বৎস জয়, তারপরে বৎস ইয়, তারপরে বাৎস ইয়, তারপরে বাৎস ইয়, মানে এখানে যচিভম যস্যিতি চ লাগিয়ে লোপ করে দিলাম। নেক্সট বাৎস্য, এটা হলো। দেখো বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে কি বললাম? ধরো বলা হলো যে এরকম বলা হলো, এখন এই গণের মধ্যেও থাকতে হবে শব্দগুলোকে, মানে যে শব্দগুলোকে আমি এখানে ইয় প্রত্যয় করব, জয় প্রত্যয় করব, ওই শব্দগুলোকেও এই গণের মধ্যেই থাকতে হবে, না হলে কিন্তু হবে না। এটা মাথায় রেখো। ধরো বলা হলো ভীষজস্য অপত্যম, কি হবে? কে বলতে পারে? আকাশ। আকাশ ভীষজস্য অপত্যম কি হবে? যে কেউ বলতে পারো, কি হবে? ভৈষজ্য। বাহ, তোমাদের মাথায় একটু ঢোকাতে পেরেছি এগুলো। দেখো আরেক রকম ভাবে করানো যেত, ঠিক আছে?